ইরানের ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮৬ জন নিহত এবং ৩৪১ জন আহত হয়েছেন। এর মধ্যে তেহরানে ৭৮ জন এবং দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরে ৮ জন নিহত হয়েছেন। জবাবে ইসরায়েলেও রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে অন্তত ৩ জন নিহত ও অর্ধশতাধিক আহত হন। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। এভাবেই একের পর এক ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে ওঠে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব শহর। শনিবার মধ্যরাতে ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমেও শোনা যায় বিকট বিস্ফোরণের শব্দ। হামলার আগে বেজে ওঠে সাইরেন। দ্রুত সাধারণ মানুষজনকে আশ্রয় কেন্দ্রে প্রবেশ করতে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করতে বলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। ইরানের হামলার জন্য আগেই প্রস্তুত ছিল দেশটি। তারপরেও বেসামরিক নাগরিক হতাহত সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ইসরায়েলের। ইরানের হামলা শেষ হওয়ার পর ইসরায়েল আবারও দেশটিতে হামলা করে। শুধু তেহরানই নয়, ইরানের বিভিন্ন শহরে ৫ ধাপে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের এক সামরিক কর্মকর্তার দাবি, ইরান জুড়ে শত শত হামলা চালানো হয়েছে এবং কমপক্ষে ৮টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এছাড়া তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরেও আগুন জ্বলতে দেখা যায়। ইরানের বিপ্লবী গার্ড কর্পস পরিচালিত ফার্স নিউজ এজেন্সি নিশ্চিত করেছে যে কমপক্ষে 2টি মিসাইল বিমানবন্দর এলাকায় আঘাত এনেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে লক্ষ্য করেও হামলা চালাচ্ছে ইসরায়েল। তবে এসব হামলা প্রচেষ্টা রুখে দিতে তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। এদিকে ইরানে হামলা অব্যাহত রাখার হুমকি দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যতক্ষণ প্রয়োজন হবে হামলা চালিয়ে যাবে তার বাহিনী। অপারেশন রাইজিং লায়ন নামে আমরা ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক অভিযান শুরু করেছি। আমরা জানি ইরানের মানুষজনও তাদের শাসকদের পছন্দ করেন না। আমরা আসলে ইরানের সাধারণ জনগণের পক্ষেই লড়াই করছি। আর যতক্ষণ প্রয়োজন হয় ইরানকে লক্ষ্য করে এ হামলা চলবে। এরই মধ্যে আয়াতুল্লাহ আল খামেনি জানিয়েছেন, সম্মুখ যুদ্ধে ইসরায়েলকে মোকাবেলা করার জন্য ইরানের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে। এই অশুভ, ঘৃণ্য এবং সন্ত্রাসী জায়নবাদীদের শক্ত জবাব দেওয়ার সময় এসেছে এবং আল্লাহর ইচ্ছায় আমরা তা দেব। তাদের প্রতি কোনো দয়া দেখানো হবে না। জায়নবাদীদের জীবন নিশ্চিতভাবে কঠিন এবং তিক্ত করে তোলা হবে। যে ঘৃণ্য অপরাধ তারা করেছে, এরপর তারা নিরাপদে পালিয়ে যেতে পারবে না। এদিকে মার্কিন মদতে ইসলামিক রিপাবলিকে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইরান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানি স্থায়ী প্রতিনিধি আমির সাইয়েদ ইরাভানি বলেছেন, কূটনীতিকে মাটিচাপা দিয়ে সমঝোতার সব প্রচেষ্টাকে ধূলিসাৎ করে দিচ্ছে ইসরায়েল। তবে এই অভিযোগকে খারিজ করে দিয়ে ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি ড্যানি ড্যানন দাবি করেন, ইরান যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল। ইসরায়েলের হামলা ছিল জাতীয় নিরাপত্তার স্বার্থে নেওয়া একটি পদক্ষেপ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে গ্রিসে নিয়ে যাওয়া হয়েছে, এমন তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা। ইসরায়েলের বেশ কয়েকটি গণমাধ্যম নেতানিয়াহুর বিমানের একটি ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যায় 2টি যুদ্ধ বিমান তার বিমানের সঙ্গে ছায়াসঙ্গীর মতো রয়েছে এবং সেটি ইসরায়েল অধিকৃত অঞ্চল ছেড়ে অজ্ঞাত গন্তব্যে যাচ্ছে। পরবর্তী চ্যানেল 12 জানিয়েছে বিমানটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে। আজ ভোররাতে ইরানের বিভিন্ন শহরে হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘিরি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রধান মেজর জেনারেল হোসেন সালামি সহ অন্তত 20 শীর্ষ কর্মকর্তা নিহত হন। হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। ভারতের গুজরাটে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। ইন্টার্ন ডাক্তারদের যে হোস্টেলে বিমানটি আছড়ে পড়েছিল, সেই ভবনের ছাদে পাওয়া গেছে ব্ল্যাক বক্সটি। আর নিহতদের পরিচয় শনাক্ত করতে দাঁতের নমুনা সংগ্রহ করছে ফরেনসিক বিভাগ। বিস্তারিত আফসানা শাওনের রিপোর্টে। অবশেষে পাওয়া গেল আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার বোয়িং 7878 ড্রিম লাইনারের ব্ল্যাক বক্স। স্থানীয় পুলিশের বরাতে এই তথ্য জানিয়েছে এনডিটিভি ও রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, প্লেনটির ধ্বংসাবশেষের মধ্য থেকে উদ্ধার হওয়া গুরুত্বপূর্ণ এই যন্ত্র আহমেদাবাদের BJ মেডিকেল কলেজের ছাত্রাবাসের ছাদে পাওয়া গেছে। বিমানটি ওই ভবনের ওপরই আছড়ে পড়েছিল। গুজরাট সরকারের সহায়তায় 40 সদস্যের একটি দল এবং এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো মিলিতভাবে ব্ল্যাক বক্সটি উদ্ধার করে। এটি দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে মুখ্য ভূমিকা পালন করবে।
ব্ল্যাক বক্স প্লেনের গতি, উচ্চতা, ইঞ্জিনের পারফরম্যান্স এবং ককপিটের ভয়েস রেকর্ড সহ গুরুত্বপূর্ণ তথ্য রেকর্ড করে। স্টিল ও টাইটানিয়াম দিয়ে নির্মিত এই যন্ত্র তীব্র তাপমাত্রা, পানি ও শক্তিশালী ধাক্কা সহ্য করতে পারে। ব্ল্যাক বক্সের দুটি মূল অংশ হল ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার। প্রথম অংশটি ফ্লাইটের টেকনিক্যাল তথ্য সংরক্ষণ করে, আর দ্বিতীয়টি পাইলটদের কথোপকথন এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে আদান প্রদানের অডিও রেকর্ড করে। এদিকে দুর্ঘটনায় নিহত যাত্রীদের পরিচয় শনাক্ত করতে দাঁতের নমুনা সংগ্রহ করছে ফরেনসিক বিভাগ। তারা বলছে, মরদেহগুলোর অবস্থা এতটাই খারাপ যে তাদের দেখে চেনার আর উপায় নেই। তাই পরিচয় শনাক্তের সম্ভাব্য সবগুলো উপায়ই অবলম্বন করা হচ্ছে। ভারত ইন্টারপোলের সদস্য, আর তাদের আইন অনুযায়ী পরিচয় শনাক্তের জন্য 3টি উপায় অবলম্বন করা হয়। একটা হলো ফিঙ্গারপ্রিন্ট, একটা হলো দাঁত, আর একটা হলো ডিএনএ পরীক্ষা। ডিএনএ অবশ্যই সবচেয়ে নিখুঁত পরীক্ষা, তবে 3টার যে কোনো একটাতেই পরিচয় পাওয়া গেলে তা গ্রহণযোগ্য হবে। যেহেতু দাঁত তাপে নষ্ট হয় না, তাই দাঁতের নমুনাও নেওয়া হচ্ছে। 135 জনের নমুনা এখন পর্যন্ত আমরা সংগ্রহ করেছি। বিধ্বস্ত প্লেনটিতে 230 জন যাত্রী, 12 জন ক্রু সহ মোট 242 জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় একজন ভারতীয় যাত্রী ছাড়া আরোহীদের সবাই মারা যান। এছাড়া যেই ভবনের ওপরে প্লেনটি আছড়ে পড়েছিল সেখানেও 50 জনেরও বেশি মানুষ মারা গেছেন। ইরানের সামরিক এবং পরমাণু স্থাপনায় ইসরায়েলি হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা স্থগিত করেছে ইরান। দেশটির রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে নজিরবিহীন ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। আগামী রবিবার যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধিদের মধ্যে ওমানের রাজধানী মাস্কটে 6ষ্ঠ দফায় বৈঠকে বসার কথা ছিল। তবে ইসরায়েলের হামলায় কূটনৈতিক সমাধানের পথ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ ইসলামে। তিনি বলেন, ইরানের পক্ষ থেকে আলোচনায় ফেরার কোনো সম্ভাবনা আপাতত নেই, কারণ ইরান মনে করে এই হামলা যুক্তরাষ্ট্রের সহায়তায় হয়েছে। এদিকে ইসরায়েল ও ইরান দুই পক্ষকেই দ্রুত হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস।